অ্যাচিভার্স কোচিং সেন্টার পরিচালিত এবং ব্যবস্থাপিত স্বামীজির জন্মদিন পালন, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান অ্যাচিভার্স কোচিং সেন্টারের প্রতিষ্ঠা দিবস পালন, বাৎসরিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভানুরম্ভ আমরা অনেক পূর্বেই শুরু করেছি। আমরা এখন পুরস্কার বিতরণী সভার কাজ শুরু করব। ঠিক তার অব্যবহিত পরে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই আমরা আর বিলম্ব করব না, আমরা এখনই পুরস্কার বিতরণীর কাজ শুরু করব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাদের অ্যাচিভার্স কোচিং সেন্টারের প্রতিটি শ্রদ্ধেভাজন শিক্ষক মণ্ডলীদের আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। Hello, 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 check, hello, hello, check, hello, hello, check, hello. হ্যালো, অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় অক্ষয় কুমার দেব অধিকারী মহাশয়কে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সঙ্গে মাননীয় দীপক দাস অধিকারী মহাশয়কে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। মাননীয় চন্দন কুমার মান্না মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় বিবেকানন্দ চন্দ্র মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় বরুণ কুমার পাত্র মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় বিপ্লব কুমার মণ্ডল মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় দিলীপ কুমার আচার্য মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তৎসঙ্গে মাননীয় দীপঙ্কর চক্রবর্তী মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং কোচিং সেন্টারের অত্যন্ত শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় শুভ্রাংশু চক্রবর্তী মহাশয়কে আমাদের মূল মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কোচিং সেন্টারের অন্যতম শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় সৌমেন্দু বিকাশ পাত্র মহাশয়কে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কোচিং সেন্টারের অন্যতম শিক্ষক মাননীয় সৌমেন্দু বিকাশ পাত্র মহাশয়কে আমাদের মূল মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি এবং মাননীয় শুভ্রাংশু চক্রবর্তী মহাশয়কে আমাদের মূল মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অ্যাচিভার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে যে দুজন দায়িত্ববান ছাত্রীকে বরণের জন্য
দায়িত্ব দেওয়া হয়েছিল সুনিতা বল এবং সাথী ঘড়ইকে আমাদের মূল মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের কোচিং সেন্টারের দুজন ছাত্রী সুনিতা বল এবং সাথী ঘড়ই দুজনকে আমাদের মূল মঞ্চে পাশাপাশি থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সাথী সাথী ঘড়ই মঞ্চের পাশাপাশি আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কোচিং সেন্টারের পক্ষ থেকে যে দুজন ছাত্রীকে বরণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল সুনিতা বল এবং সাথী ঘড়ইকে আমাদের মূল মঞ্চে এর পাশাপাশি থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আমরা শুরু করতে যাচ্ছি পুরস্কার বিতরণী সভা। এই পুরস্কার বিতরণী সভায় আমি পরিচালিত করার জন্য কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় দীপক দাস অধিকারীর নাম আমি সভাপতি হিসাবে পরিচালিত করার জন্য অনুরোধ করছি। আমরা এই প্রস্তাব সর্বান্তকরণের সমর্থন করছি। আমরা এখন বরণের কাজ শুরু করব। বরণ করার জন্য আমি ডেকে নিচ্ছি অ্যাচিভার্স কোচিং সেন্টারের দুইজন ছাত্রী সুনিতা বল এবং সাথী ঘড়ইকে। তৎসঙ্গে অ্যাচিভার্স কোচিং সেন্টারের সকল ছাত্রছাত্রীবৃন্দ কিংবা যে সকল শুভান্নধায়ী ব্যক্তিবর্গরা উপস্থিত হয়েছেন, আপনাদের পাশে অ্যাচিভার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ আহ্বান, আপনারা আমাদের মূল মঞ্চের সামনে যে আসন দেওয়া আছে ওইখানে বসুন, আসন গ্রহণ করুন, যাতে আমাদের অনুষ্ঠান পরিচালিত করতে সুবিধে হয়। আমরা এখন বরণের পর্ব শুরু করছি। আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি আমাদের কোচিং সেন্টারের সভাপতি মহাশয় মাননীয় দীপক দাস অধিকারী মহাশয়কে।
এরপরে আমরা বরণ করে নিচ্ছি অ্যাচিভার্স কোচিং সেন্টারের প্রধান শিক্ষক সম্মানীয় শ্রদ্ধেভাজন মাননীয় অক্ষয় কুমার দেব মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় চন্দন কুমার মান্না মহাশয়কে। এরপর আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে। এরপরেই আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বিবেকানন্দ চন্দ্র মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আমাদের অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সৌমেন্দু বিকাশ পাত্র মহাশয়কে। এরপর আমরা বরণ করে নিচ্ছি মাননীয় বরুণ পাত্র মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় শিক্ষক দিলীপ কুমার আচার্য মহাশয়কে। এরপরে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় দীপঙ্কর চক্রবর্তী মহাশয়কে। এরপরে বরণ করে নিচ্ছি শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বিপ্লব মণ্ডল মহাশয়কে। এরপর এবার আমাদের সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় প্রবীর মণ্ডল মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করছে আমাদের সেন্টারের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাথী ঘোড়ই। এবার ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সেন্টারের ছাত্রছাত্রীরা। এখন ব্যাচ পড়াবে আজকের পুরস্কার বিতরণী সভার সভাপতি মাননীয় দীপক দাস অধিকারী মহাশয়কে। এবার ব্যাচ পরিয়ে বরণ করছে আমাদের সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় প্রবীর মণ্ডল মহাশয়কে। এরপরে ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের কোচিং সেন্টারের প্রধান শিক্ষক সম্মানীয় অক্ষয় কুমার দেব মহাশয়কে।
এরপরে আমাদের গানের শিক্ষিকা মাননীয়া তাপসী পণ্ডা মহাশয়কে আমাদের মূল মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। গানের শিক্ষিকা মাননীয়া তাপসী পণ্ডা মহাশয়কে আমাদের মূল মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। তাপসী ম্যামকে আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছেন সুনিতা বল। সুনিতা বল। এরপরে ব্যাচ পরিয়ে দিয়ে বরণ করে নিচ্ছে সাথী ঘোড়ই। এরপরে অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় চন্দন কুমার মান্না মহাশয়কে ব্যাচ পরিয়ে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কোচিং সেন্টারের কৃতি ছাত্রী সাথী ঘোড়ই। এরপরে মাননীয় শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়কে ব্যাচ দিয়ে বরণ করে নিচ্ছে কোচিং সেন্টারের অন্যতম ছাত্রী সুনিতা বল। এরপরে কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বিবেকানন্দ চন্দ্র মহাশয়কে বরণ করে নিচ্ছে ব্যাচ পরিয়ে সাথী ঘোড়ই। এরপরে কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে সুনিতা বল। এরপরে কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় সৌমেন্দু বিকাশ পাত্র মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে সাথী ঘোড়ই। এরপরে মাননীয় বরুণ পাত্র মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে সুনিতা বল। এরপরে কোচিং সেন্টারের প্রিয় শিক্ষক মাননীয় দিলীপ আচার্য মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে সাথী ঘোড়ই। এরপরে কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় দীপঙ্কর চক্রবর্তী মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে সুনিতা বল।
এরপরে কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বিপ্লব মণ্ডল মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে কোচিং সেন্টারের ছাত্রী সাথী ঘোড়ই। আমরা বরণের কাজ শেষ করলাম। এরপর আজকের এই দিনের প্রাসঙ্গিকতা সম্পর্কে কোচিং সেন্টারের আজকের দিনের এই প্রাসঙ্গিকতা সম্পর্কে কিছু কথা শুনে নেব আমাদের এই অনুষ্ঠান মঞ্চের মাননীয় শ্রদ্ধেভাজন সভাপতি দীপক দাস অধিকারী মহাশয়ের পাশ থেকে। মঞ্চে উপস্থিত অ্যাচিভার্স কোচিং সেন্টারের কর্ণধার মাননীয় অক্ষয় কুমার দেব, অ্যাচিভার্স কোচিং সেন্টারের মাননীয় শিক্ষক মণ্ডলী এবং মঞ্চের সামনে উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা আমাদের এই অনুষ্ঠান লাইভ প্রোগ্রাম দেখছেন, আপনাদের সকলকে প্রথমে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি। আজ 12ই জানুয়ারি আমরা একটা অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠান নিছক কোনো আনন্দের জন্য নয়, এর পেছনে একটা উদ্দেশ্য আছে। আমরা আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যিনি ভারতবর্ষের চিন্তা ভাবনায় অনেক পরিবর্তন ঘটিয়ে ভারতবর্ষকে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। যেমন ওনার জন্মদিন আমরা পালন করছি আজকে 12ই জানুয়ারি, এই অ্যাচিভার্স কোচিং সেন্টারের প্রতিষ্ঠা দিবস। 12ই জানুয়ারি এই অ্যাচিভার্স কোচিং সেন্টার তার পথ চলা শুরু করেছিল কতিপয় ছাত্রছাত্রী নিয়ে। আজকে সবার আশীর্বাদ, ভালোবাসায় অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। অ্যাচিভার্সের মতো অনেক কোচিং সেন্টার আছে, কিন্তু অ্যাচিভার্সের কোথাও যেন একটা বিশেষত্ব আছে। আমরাও ছোটবেলায় পড়াশোনা করেছি, তোমরাও করছো, সবাই এইভাবে একটা ট্র্যাডিশনে চলি, কিন্তু কোথাও যেন একটা ছোট্ট পার্থক্য আছে। সেটা হলো অন্যান্য কোচিং সেন্টারে ডিপ্লোম্যাটিক পড়ানো হয়, স্যাররা এলেন চলে গেলেন, হলো না হলো তারা ওই টাইমটুকু মেনটেন করেন। কিন্তু অ্যাচিভার্সের যত শিক্ষকগণ আছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করে ছাত্রদের সমস্ত এফোর্ট দেওয়ার চেষ্টা করে, এমনকি তাদের সুবিধা অসুবিধায় পাশে থাকে, এক্সট্রা সময় দেয়। আমরা সেই চেষ্টা করি ছাত্রছাত্রীদের সঠিক পথ দেখানোর, চেষ্টা করি তারা যেন বড় হয়ে আরো ভালো মানুষ হতে পারে, সঠিক শিক্ষা লাভ করতে পারে। এই প্রয়াস নিয়ে অ্যাচিভার্সের পথ চলা শুরু, যার কর্ণধার মাননীয় অক্ষয় কুমার দেব। তিনি নিজ হাতে সমস্তই কন্ট্রোল করেন এবং অন্যান্য শিক্ষকগণ সবাই সহযোগিতা করেন। আজকে যারা মক টেস্ট দিয়েছো, যারা বাইরে থেকে এসছো, বা আমাদের অ্যাচিভার্সের ছাত্রছাত্রীবৃন্দ, আমি সকলের উদ্দেশ্যে বলি, তোমরা যে মক টেস্টটা দিয়েছো এটা কোনো নিছক একটা পরীক্ষার ভেবো না, যে আসছি আমরা 8 দিন স্যাররা পরীক্ষা নিচ্ছেন চলে যাচ্ছি, এরকম ব্যাপারটা নয়। এর মধ্যে তোমাদের ভুলটাকে ঠিক করে নাও। তোমরা কোনটা পেরেছো না পেরেছো, কোনটা ভুল কোনটা ঠিক, সেটা তোমরা জানতে পারবে। তোমাদের হাতে যে আর 2 সপ্তাহ টাইম আছে, এই টাইমটা তো তোমরা সঠিকভাবে নিজেদেরকে তৈরি করে নাও। নিজেদেরকে তৈরি করে নেওয়ার প্রথম সোপান হচ্ছে মক টেস্ট। মক টেস্টের সবচেয়ে বড় উদ্দেশ্য তোমাকে ঠিক করে নাও। আমরা যে পরীক্ষা নিয়েছি তাতে অনেকে ভালো সাফল্য পেয়েছে, আবার কারু দেখেছি হয়তো তারা ঠিকমতো প্রিপেয়ার হতে পারেনি। তো তাদের উদ্দেশ্যে বলছি, আমরা আজকে যে মক টেস্টের আয়োজন করেছিলাম তোমাদেরকে সঠিক জায়গায় পৌঁছানোর একটা রাস্তা দেখিয়ে দিয়েছিলাম, যে তোমাদের ভুলটা ঠিকটা এখনো শুধরে নাও। আমরা সবাই সার্বিকভাবে কামনা করব তোমরা ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, সবার সম্মান বজায় রেখে চলার চেষ্টা করো।
আমরা আজকে বেশি কিছু বলবো না, কারণ আমাদের সামনে অনেক অনুষ্ঠান আছে, পুরস্কার বিতরণী আছে। তো সবাইকে এই উদ্দেশ্য বলছি যে অ্যাচিভার্স যে পথ চলা শুরু করছে, তোমাদের আমরা চেষ্টা করব আগামী দিনে ভালো সাফল্য লাভ করার, এবং যারা পাশাপাশি এসছেন, যারা অনুষ্ঠান দেখছেন, আপনাদের আশীর্বাদ ভালোবাসা অ্যাচিভার্সের উপর থাকুক। আগামী দিনে যেন এই অ্যাচিভার্স আরও বড় হতে পারে, আরও ছাত্রছাত্রীদের শিক্ষাদান করতে পারে, আমরা সেই আশা রেখে আজকে সমস্ত মাননীয় শিক্ষকগণকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানিয়ে, ছাত্রছাত্রীদের ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান মঞ্চের সম্মানের সভাপতি দীপক দাস অধিকারী মহাশয়কে। উনি আজকের দিনে এই প্রাসঙ্গিকতা সম্পর্কে জানালেন এবং অ্যাচিভার্স কোচিং সেন্টার আয়োজিত এবং পরিচালিত প্রাক মাধ্যমিক মক টেস্ট এর কৃতি ছাত্রছাত্রীদের অথবা এই বছর যারা মাধ্যমিক দিতে যাচ্ছে তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জ্ঞাপন করলেন। এখন আমরা পুরস্কার বিতরণের কাজ শুরু করব। পুরস্কার বিতরণের জন্য প্রথম আমরা পুরস্কার প্রদান করছি আমাদের কোচিং সেন্টারে আগত আমাদের গানের শিক্ষিকা মাননীয়া তাপসী ম্যামকে আমরা স্মারক দিয়ে সম্মান জানাচ্ছি। স্মারক দিচ্ছেন আমাদের অ্যাচিভার্স কোচিং সেন্টারের প্রধান শিক্ষক তথা কর্ণধার মাননীয় অক্ষয় কুমার দেব মহাশয়। এরপরে আমরা 2023 শিক্ষাবর্ষে বিষয়ভিত্তিক যে পুরস্কার, প্রথম পুরস্কার, সেই প্রথম পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। প্রথম শ্রেণীভিত্তিক প্রতিটি ক্লাসে প্রথম প্রথমে আমরা 2023 শিক্ষাবর্ষে শ্রেণীভিত্তিক প্রথম যে হয়েছে বা যিনি হয়েছেন তাকে আমরা পুরস্কার প্রদানের ব্যবস্থা করছি। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী এর প্রথম হয়েছে সৌমিলি ঘোড়ই। সৌমিলি ঘোড়ইকে মূল মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করব। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় দীপক দাস অধিকারী মহাশয়। এরপরে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে মীনাক্ষী নায়েক, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছে কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় দীপঙ্কর চক্রবর্তী।
এরপরে সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে সৌম্যদীপ দাস, গোপীনাথপুর হাই স্কুল। ওকে পুরস্কার তুলে দিচ্ছে কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়। এরপরে অষ্টম থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে শুভদীপ ঘোড়ই, গোপীনাথপুর হাই স্কুল। শুভদীপ ঘোড়ইকে পুরস্কার তুলে দিচ্ছে কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বিবেকানন্দ চন্দ্র মহাশয়। এরপরে নবম থেকে দশম শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারিণী দীপ্তি নায়েক, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। দীপ্তি নায়েককে পুরস্কার তুলে দিচ্ছে কোচিং সেন্টারের অন্যতম শিক্ষক মাননীয় বিপ্লব মণ্ডল মহাশয়। এরপর দশম থেকে একাদশ এ প্রথম স্থান অধিকার করেছে অর্পণ খাটুয়া, কাকরা হাই স্কুল। অর্পণ খাটুয়া, কাকরা হাই স্কুল। অর্পণ খাটুয়াকে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের কোচিং সেন্টারের সম্মানীয় শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়। এরপরে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে যুগ্মভাবে প্রথম স্থানে অধিকার করেছে রিয়া প্রধান এবং রণজিৎ দাস। প্রথম রিয়া প্রধানকে মঞ্চে ডেকে নেব। গোপীনাথপুর হাই স্কুল, রিয়া প্রধানকে পুরস্কার তুলে দিচ্ছে কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় চন্দন কুমার মান্না মহাশয়। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছে রণজিৎ দাস, গোপীনাথপুর হাই স্কুল। রণজিৎ দাসকে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় সৌমেন্দু বিকাশ পাত্র মহাশয়। এরপরে আমরা প্রতিটি ক্লাসের বিষয় ভিত্তিক প্রথম ছাত্র কিংবা ছাত্রীদেরকে পুরস্কার প্রদান করছি। প্রথম পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে বাংলা বিষয় প্রথম স্থান অধিকার করেছে রঞ্জনা চন্দ্র, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। রঞ্জনা চন্দ্রকে পুরস্কার প্রদান করছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়। বাংলা বিষয়ে প্রথম অধিকার করেছে রঞ্জনা চন্দ্র। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী
ইংরেজি বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সৌমিলি ঘোড়ই, খামটি মোড় প্রাথমিক বিদ্যালয়। সৌমিলি ঘোড়ইকে পুরস্কার তুলে দিচ্ছে অ্যাচিভার্স কোচিং সেন্টারের সম্মানীয় শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বিবেকানন্দ চন্দ্র মহাশয়। এরপরে গণিত বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে স্বর্ণদ্বীপ জানা, কাকরা হাই স্কুল। পুরস্কার প্রদান করছে অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় দীপঙ্কর চক্রবর্তী মহাশয়। এরপরে পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকারকারিণী পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীতে সৌমিলি ঘোড়ই, খামটি বোর্ড প্রাথমিক বিদ্যালয়। সৌমিলি ঘোড়ইকে প্রথম এই পুরস্কারটি তুলে দিচ্ছে দীপক দাস অধিকারী মহাশয়। সৌমিলি ঘোড়ই পরিবেশ বিজ্ঞানে প্রথম স্থান অধিকারকারিণী। বিশেষ ঘোষণা, 2023 শিক্ষাবর্ষের শ্রেণীভিত্তিক যে প্রথম স্থান অধিকার করেছিল প্রতিটি ক্লাস ভিত্তিক, তাদেরকে স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হলেও আমরা আর্থিক দিক দিয়ে যে সম্মান প্রদর্শন করতে চেয়েছিলাম তা এখনো প্রদান করা হয়নি। তাই আমি যে সকল ছাত্র কিংবা ছাত্রীদের নাম ঘোষণা করে রাখছি, তোমরা প্রত্যেকে আমাদের মূল মঞ্চে এসে নিজেদের আর্থিক পুরস্কার গ্রহণ করো। পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে সৌমিলি ঘোড়ই, খামটি বোর্ড প্রাথমিক বিদ্যালয়। আর্থিক পুরস্কারে টাকা তুলে দিচ্ছেন আমাদের অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বিপ্লব মণ্ডল মহাশয়। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারিণী মীনাক্ষী নায়ক, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। মীনাক্ষী নায়ককে আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বরুণ পাত্র মহাশয়। সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারী সৌম্যদীপ দাস, গোপীনাথপুর হাই স্কুল। ওকে আর্থিক পুরস্কার তুলে দিচ্ছে অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় দিলীপ আচার্য মহাশয়। নবম থেকে দশম শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারিণী দীপ্তি নায়ক, গোপীনাথপুর হাই স্কুল। আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারের প্রধান শিক্ষক সম্মানীয় অক্ষয় কুমার দেব মহাশয়। দশম থেকে একাদশ প্রথম স্থান অধিকারকারী অর্পণ খাটুয়া, কাকরা হাই স্কুল। অর্পণ খাটুকে পুরস্কারটি তুলে দিচ্ছে সম্মানীয় শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়।
অষ্টম থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারী শুভদীপ ঘড়ই, গোপীনাথপুর হাই স্কুল। শুভদীপ ঘড়ইকে আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী মহাশয়। একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে যুগ্মভাবে যে প্রথম স্থান অধিকারকারী এবং অধিকার কারিণী রয়েছে, তাদের প্রথম জনের নাম আমি ডেকে নিচ্ছি। রিয়া প্রধান, গোপীনাথপুর হাই স্কুল। রিয়া প্রধানকে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় সৌমেন্দু বিকাশ পাত্র মহাশয়। এবং রণজিৎ দাস, গোপীনাথপুর হাই স্কুল। রণজিৎ দাসকে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় প্রধান শিক্ষক অক্ষয় কুমার দেব মহাশয়। এরপরেই আমরা ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে প্রতিটি বিষয়ভিত্তিক প্রথম স্থান অধিকারকারী কিংবা অধিকারিণীদের হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি। প্রথম বাংলা বিষয়ে প্রথম স্থান অধিকার করেছেন মীনাক্ষী নায়েক, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। মীনাক্ষী নায়েককে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়। ইংরেজি বিষয়ে যুগ্মভাবে দুইজন প্রথম স্থান অধিকার করেছে। একজন হচ্ছে মীনাক্ষী নায়েক। মীনাক্ষী নায়েককে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষক শ্রদ্ধেভাজন বিবেকানন্দ চন্দ্র মহাশয়। এবং আরেকজনকে ডেকে নিচ্ছি, যুগ্মভাবে যে প্রথম স্থান অধিকার করেছে মাননীয় সৌম্যদীপ চন্দ্র। দুজনকেই পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় বিবেকানন্দ চন্দ্র মহাশয়। সৌম্যদীপ চন্দ্র আমাদের মূল মঞ্চে আসবে। এরপরে গণিত বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে শুভজিৎ সাহু, কাকরা হাই স্কুল। শুভজিৎ সাহুকে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত শিক্ষক শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়। এরপর ইতিহাস বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সৌম্যদীপ চন্দ্র, গোপীনাথপুর হাই স্কুল। পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারের প্রধান কর্ণধার তথা প্রধান শিক্ষক সম্মানীয় শ্রদ্ধেভাজন অক্ষয় কুমার দেব মহাশয়। এরপরে ভূগোল বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে মীনাক্ষী নায়েক, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছে সৌমেন্দু বিকাশ মহাপাত্র মহাশয়, সৌমেন্দু বিকাশ পাত্র মহাশয়।
এরপরে বিজ্ঞান বিষয়েও প্রথম স্থান অধিকার করেছে মীনাক্ষী নায়ক। পুরস্কার তুলে দিচ্ছে সম্মানীয় শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী মহাশয়। এরপরে সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে বিষয়ভিত্তিক প্রথম স্থান অধিকারিণী তাদের হাতে আমরা পুরস্কার প্রদান করছি। প্রথম বাংলা বিষয়ে প্রথম স্থান অধিকারকারী সৌম্যদীপ দাস, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার প্রদান করছে কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়। এরপর ইংরেজি বিষয়ে প্রথম স্থান অধিকারকারী সৌম্যদীপ দাস, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার প্রদান করছেন সম্মানীয় বিবেকানন্দ চন্দ্র মহাশয়। এরপর গণিত বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে শান্তনু মাইতি, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার প্রদান করছে শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়। এরপরে বিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সৌম্যদীপ দাস, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার প্রদান করছে দীপক দাস অধিকারী মহাশয়। এরপরে ইতিহাস বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সৌম্যদীপ দাস। পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারে কর্ণধার সম্মানীয় প্রধান শিক্ষক মাননীয় অক্ষয় কুমার দেব মহাশয়। এরপরে ভূগোল বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সৌম্যদীপ দাস। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষক দিলীপ আচার্য মহাশয়। এরপরে সংস্কৃত বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সম্মানীয় সংস্কৃত বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সৌম্যদীপ দাস। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় অখিল দাস মহাশয়। অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে বিষয়ভিত্তিক প্রথম বাংলা বিষয়ে প্রথম স্থান অধিকারকারী শুভদীপ ঘোড়ই, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছে আমাদের কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়। ইংরেজিতে প্রথম স্থান অধিকারকারী অর্পণ পাল, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষক শ্রদ্ধেভাজন বিবেকানন্দ চন্দ্র মহাশয়। এরপরে গণিত বিষয়ে প্রথম স্থান অধিকারকারী শুভদীপ ঘোড়ই, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক দীপক দাস অধিকারী মহাশয়। বিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকারকারী শুভদীপ ঘোড়ই, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষক শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়। এরপর ইতিহাস বিষয়ে
প্রথম স্থান অধিকার করেছে শুভদীপ ঘোড়ই। পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন প্রধান অক্ষয় কুমার দেব মহাশয়। ভূগোল বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে শুভদীপ ঘোড়ই। পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শ্রদ্ধেভাজন শিক্ষক চন্দন মান্না মহাশয়। এরপরে সংস্কৃত বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে সুহানা খাতুন, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। সুহানা খাতুনকে পুরস্কার তুলে দিচ্ছে অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়। এরপর নবম থেকে দশম শ্রেণীতে প্রথম স্থান অধিকারকারী কিংবা অধিকারকারিণী বিষয় ভিত্তিক প্রথম বাংলা বিষয়ে প্রথম স্থান অধিকারকারী অঙ্কিত পাল, গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় অ্যাচিভার্স কোচিং সেন্টারের প্রধান শ্রদ্ধেভাজন অক্ষয় কুমার দেব মহাশয়। ইংরেজি বিষয়ে প্রথম স্থান অধিকারকারিণী আফরিনা আফতাব, গোপী মোহনবাড় বালিকা বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বিবেকানন্দ চন্দ্র মহাশয়। তৎসঙ্গে যে সকল দর্শকবৃন্দ আমাদের মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছেন কিংবা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, আপনাদের পাশে বিশেষ অনুরোধ কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনারা আমাদের মূল মঞ্চের সামনে যে আসন দেওয়া আছে ওখানে আপনারা আসন গ্রহণ করুন। এরপর গণিত বিষয়ে যুগ্মভাবে প্রথম হয়েছে অঙ্কিত পাল এবং দীপ্তি নায়েক। প্রথম অঙ্কিত পালকে পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারের শিক্ষক মাননীয় বিপ্লব মণ্ডল মহাশয়। এরপরে যুগ্মভাবে প্রথম গণিত বিষয়ে দীপ্তি নায়েককে পুরস্কার তুলে দিচ্ছেন দীপক দাস অধিকারী মহাশয়। এরপর ইতিহাস বিষয়ে প্রথম স্থান অধিকারকারিণী দীপ্তি নায়েককে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কোচিং সেন্টারের কর্ণধার সম্মানীয় অক্ষয় কুমার দেব মহাশয়। এরপর ভূগোল বিষয়ে প্রথম স্থান অধিকারকারিণী অঙ্কিত পাল। পুরস্কার তুলে দিচ্ছে অ্যাচিভার্স কোচিং সেন্টারের সম্মানের শিক্ষক সৌমেন্দু বিকাশ পাত্র মহাশয়। জীবন বিজ্ঞানে প্রথম স্থান অধিকারকারিণী দীপ্তি নায়েক, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারের অন্যতম শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বরুণ পাত্র মহাশয়। এরপর
ভৌত বিজ্ঞান বিষয়ে প্রথম স্থান অধিকারকারিণী দীপ্তি নায়েক, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। দীপ্তি নায়েককে পুরস্কার তুলে দিচ্ছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় দিলীপ আচার্য মহাশয়। এরপরে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা যে হয়েছিল আমাদের, সেই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী কিংবা অধিকারিণীদের আমরা নির্বাচন করে ফেলেছি, তাদেরকে পুরস্কার প্রদান করব। প্রথমেই অঙ্ক দৌড় পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর জন্য যে হয়েছিল ছাত্রছাত্রীদের, সেখানে প্রথম স্থান অধিকার করেছে সুজিত দাস। সুজিত দাসকে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় দীপঙ্কর চক্রবর্তী মহাশয়। সুজিত দাস। দ্বিতীয় স্থান অধিকার করেছে রোহিত সাহু। এবং তৃতীয় স্থান অধিকার করেছে স্বর্ণদীপ জানা। প্রথম স্থান অধিকারীকে আমরা ডেকে নিচ্ছি। অঙ্ক দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী সুজিত দাস। সুজিত দাসকে আমাদের মূল মঞ্চে আসার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সুজিত দাস মঞ্চে আসবে। তৃতীয় স্থান অধিকারকারী স্বর্ণদীপ জানা, পুরস্কার তুলে দিচ্ছেন দীপঙ্কর চক্রবর্তী মহাশয়। এরপরে যে স্মৃতি দৌড় হয়েছিল সপ্তম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, প্রথম স্থান অধিকারকারী মীনাক্ষী নায়েক। দ্বিতীয় স্থান অধিকারকারী শুভজিৎ সাহু এবং তৃতীয় স্থান অধিকারকারী প্রিয়াঙ্কা মাইতি। সবাইকে আমাদের মূল মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মীনাক্ষী নায়েক, শুভজিৎ সাহু এবং প্রিয়াঙ্কা মাইতি পরপর আমাদের মূল মঞ্চে চলে আসবে। ওদেরকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অ্যাচিভার্স কোচিং সেন্টারের পরম শ্রদ্ধেভাজন শিক্ষক সম্মানীয় চন্দন কুমার মান্না মহাশয়। প্রথম স্থান অধিকারকারিণী মীনাক্ষী নায়েক। দ্বিতীয় স্থান অধিকারকারিণী প্রিয়াঙ্কা মাইতি। এরপরে অঙ্কন প্রতিযোগিতা পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। বিষয় ছিল আমাদের শিক্ষাঙ্গন, অর্থাৎ অ্যাচিভার্স কোচিং সেন্টার। এ বিষয়ে
ক্ষুদে শিল্পীরা তাদের চিন্তা ভাবনাকে বিকশিত করে অত্যন্ত সুন্দর কারুকার্য করে ছবি ফুটিয়ে তুলেছেন। সেখানে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় তিনজনকে আমরা বেছে নিয়েছি। প্রথম স্থান অধিকারকারিণী শিল্পা মাইতি, পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় অখিল দাস মহাশয়। অঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজনকে আমরা বেছে নিয়েছি। প্রথম হয়েছে শিল্পা মাইতি, দ্বিতীয় হয়েছে সৌম্যদীপ চন্দ্র এবং যুগ্মভাবে তৃতীয় হয়েছে মীনাক্ষী নায়ক, অনিতা দে। তোমরা মঞ্চের পাশাপাশি এসো। এখন প্রথম শিল্পা মাইতির হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় অখিল কুমার দাস মহাশয়। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছে সৌম্যদীপ চন্দ্রকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এবং যুগ্মভাবে তৃতীয় হয়েছে মীনাক্ষী নায়ক এবং অনিতা দে। এরপর আমাদের পরের প্রতিযোগিতা ছিল কুইজ প্রতিযোগিতায় যে সকল গ্রুপ প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের নামগুলো বলছি। প্রথম হয়েছে অর্পণ পাল এবং সৌম্যদীপ মাইতি গ্রুপ, দ্বিতীয় হয়েছে ঈশিতা মাইতি সীমা খাটুয়া গ্রুপ, তৃতীয় হয়েছে জিৎ মান্না শুভদীপ ঘড়ই গ্রুপ। তোমরা পরপর গ্রুপ নিয়ে স্টেজের পাশাপাশি এসো। এবং এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় দিলীপ কুমার আচার্য মহাশয়। অর্পণ পাল এবং সৌম্যদীপ মাইতি মঞ্চে আসবে। কুইজ কম্পিটিশন যেটা হয়েছিল তাতে প্রথম হয়েছে অর্পণ পাল এবং সৌম্যদীপ মাইতি গ্রুপ, দ্বিতীয় হয়েছে ঈশিতা মাইতি সীমা খাটুয়া গ্রুপ, তৃতীয় হয়েছে জিৎ মান্না শুভদীপ ঘড়ই গ্রুপ। ঈশিতা মাইতি এবং সীমা খাটুয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক দিলীপ কুমার আচার্য মহাশয়। এবং তৃতীয় হয়েছে জিৎ মান্না শুভদীপ ঘড়ই গ্রুপ। জিৎ মান্না শুভদীপ ঘড়ই মঞ্চে আসবে। এবং অঙ্কন প্রতিযোগিতায় আরো দুজন প্রতিযোগী ছিল, তাদেরকেও আমরা পুরস্কৃত করব। অনন্যা চন্দ্র এবং সৃজিতা চন্দ্র মন্ত্রে আসবে। ওনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়। অনন্যা চন্দ্র এবং সৃজিতা চন্দ্র। যে সকল দর্শকবৃন্দরা এসছেন আপনাদের জন্য নির্দিষ্ট জায়গা আছে, মাঠের মধ্যে দয়া করে এসে বসবেন। আচ্ছা, অনন্যা চন্দ্র সৃজিতাচন্দ্র উপস্থিত নেই, ওনাদের পুরস্কারটা থাকছে কোচিং সেন্টারে, পরে সংগ্রহ করে নেবে। এরপর আমাদের বিশেষ পুরস্কার রয়েছে। আমরা যেটা প্রতি বছর আয়োজন করে থাকি,
প্রাক মাধ্যমিক মক টেস্ট এবছর আয়োজন করেছিলাম 2024। যার জন্য অনেক বহিরাগত পরীক্ষার্থী এবং আমার সেন্টারের পরীক্ষার্থীরাও অপেক্ষা করে রয়েছে। প্রাক মাধ্যমিক মক টেস্ট 2024 আমরা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ঠিক 1 মাস আগেই আমাদের সেন্টারে আয়োজন করি। পাশাপাশি এবং বহু দূরের স্কুল থেকেই ছাত্রছাত্রীরা আসে। এবছর এসেছিল প্রায় 50 থেকে 55 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে আমরা প্রথম দ্বিতীয় নির্বাচন করতে পেরেছি, যদিও নির্বাচন করাটা খুব কষ্টের ব্যাপার ছিল, কারণ প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছে। তা সত্ত্বেও নাম্বারের ভিত্তিতে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী পেয়েছি। সেটা বলার পূর্বেই কিছু কথা বলি প্রাক মাধ্যমিক মক টেস্ট সম্পর্কে। আমরা এবছর 1 জানুয়ারি 2024-এ পরীক্ষা শুরু করেছিলাম এবং পরীক্ষা শেষ করেছি 9 জানুয়ারি 2024, আর আজকে ফলাফল দিচ্ছি 12 জানুয়ারি 2024। পরীক্ষার খাতা কাটতে গিয়ে আমি কিংবা আমার শিক্ষক মহাশয়রা দেখেছেন ছাত্রছাত্রীরা কিছু কিছু জায়গায় সামান্য ভুল করেছে, যেটার জন্য আমরা নাম্বার দেইনি। যেমন একটা বিষয়ের কথা বলি, ভূগোলে একটা জায়গা ছিল যে শুদ্ধ হলে তালবশয় হর্ষও লিখতে হবে আর অশুদ্ধ হলে অ লিখতে হবে। সে জায়গায় অনেকেই সত্য এবং মিথ্যা লিখেছ। এটা কিন্তু নির্দেশ ছিল না সংসদ থেকে, এটাই নাম্বার দেওয়া হয়নি। এবার কে লিখেছো তার নাম্বারে সেটা বুঝতে পারবে কতখানি কম হয়েছে নাম্বার, না হলে কিন্তু ফলাফল অনেকটাই বদলাতে পারত। এবং আগামী পরীক্ষা মাধ্যমিক যাতে ভালো হয় সেন্টারের পক্ষ থেকে শুভ কামনা থাকলো। দীর্ঘায়িত করব না, কারণ পুরস্কারগুলো অনেকটাই বাকি আছে এখনো। আচ্ছা, আমরা যে সকল পরীক্ষার্থীরা উপস্থিত ছিলে আমাদের পরীক্ষায়, তাদেরকে প্রত্যেকেই মোটামুটি হাতে মার্কশিট এবং আমাদের সামান্য উপহার রয়েছে, তুলে দেব। একে একে ডাকছি, মঞ্চের পাশাপাশি সবাই চলে আসো। সুচরিতা মাইতি, একতারপুর হাই স্কুল। সঙ্গীতা খাটুয়া, একতারপুর হাই স্কুল। সুজাতা শাসমল, একতারপুর হাই স্কুল। সঙ্গীতা ভূঁইয়া, একতারপুর হাই স্কুল। বুদ্ধদেব জানা, একতারপুর হাই স্কুল। শিবশঙ্কর পাত্র, একতারপুর হাই স্কুল। সুমন প্রধান, একতারপুর হাই স্কুল। সুদীপ গিরি, একতারপুর হাই স্কুল। শুভজিৎ প্রধান, একতারপুর হাই স্কুল। সুফল মাইতি, একতারপুর হাই স্কুল। শুভঙ্কর জানা, একতারপুর হাই স্কুল। সোমশঙ্কর বাগ, একতারপুর হাই স্কুল। স্নেহাশিস দে, একতারপুর হাই স্কুল। পুষ্পেন্দু গিরি, একতারপুর হাই স্কুল। শান্তনু দে, একতারপুর হাই স্কুল। শেখ সুরজ, ভগবানপুর হাই স্কুল। বর্ষা প্রধান, গোপীমোহন বাড় বালিকা বিদ্যালয়। প্রেরণা মাইতি, কাগরা হাই স্কুল। হুকু মাইতি, কাগরা হাই স্কুল। প্রিয়াঙ্কা জানা, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। সুস্মিতা রায়, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। পূজা মাইতি, গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। সুমাইয়া খাতুন, গোপীনাথপুর হাই স্কুল। মৌমিতা মাইতি, গোপীনাথপুর হাই স্কুল। অতনু পাড়ই, গোপীনাথপুর হাই স্কুল। আকাশ চন্দ্র দাস, গোপীনাথপুর হাই স্কুল। সুমন দাস, গোপীনাথপুর হাই স্কুল। রাকেশ দে, গোপীনাথপুর হাই স্কুল। অনিমেষ দিন্ডা, গোপীনাথপুর হাই স্কুল। দীপালি দাস অধিকারী, আবাস বেড়িয়া আদর্শ বিদ্যাপীঠ। এছাড়াও মৌমিতা ভূঁইয়া, ভীমেশ্বরী বালিকা বিদ্যাপীঠ। শ্বেতা দিন্ডা, গোপীমোহনবাড় গার্লস হাই স্কুল। সায়নকান্তি সাহু, কাগরা হাই স্কুল। একে একে নামগুলো বলবো, স্টেজে আসবে। সুচরিতা মাইতি, একতারপুর হাই স্কুল, মঞ্চে আসবে। সঙ্গীতা খাটুয়া, একতারপুর হাই স্কুল। সঙ্গীতা খাটুয়া, একতারপুর হাই স্কুল। ওনার হাতে মার্কশিট এবং উপহার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক দীপক দাস অধিকারী মহাশয়। এরপর সুজাতা শাসমল, একতারপুর হাই স্কুল।
সঙ্গীতা ভূঁইয়া আক্তারপুর হাই স্কুল। সঙ্গীতা ভূঁইয়া নেই। বুদ্ধদেব জানা আক্তারপুর হাই স্কুল। শিবশঙ্কর পাত্র আক্তারপুর হাই স্কুল। সুমন প্রধান আক্তারপুর হাই স্কুল। এরপর সুদীপ গিরি আক্তারপুর হাই স্কুল। শুভজিৎ প্রধান আক্তারপুর হাই স্কুল। শুভজিৎ প্রধান। এরপর সুফল মাইতি আক্তারপুর হাই স্কুল। সুফল মঞ্চে যাবে। শুভঙ্কর জানা আক্তারপুর হাই স্কুল। সোমশঙ্কর বাগ। শুভঙ্কর জানা, পরে সোমশঙ্কর বাগ। সোমশঙ্কর বাগ। স্নেহাশিস দে। স্নেহাশিস দে, তারপর পুষ্পেন্দু গিরি রেডি থাকবে। প্রস্তুত থাকবে পুষ্পেন্দু গিরি। স্নেহাশিস দে, পরে পুষ্পেন্দু গিরি, শান্তনু দে। পুষ্পেন্দু গিরি, তোমরা চলে আসো ভেতরে। শেখ সুরজ ভগবানপুর হাই স্কুল। শেখ সুরজ ভগবানপুর হাই স্কুল। এরপর প্রস্তুত থাকবে বর্ষা প্রধান গোপীমোহনবাড়া বালিকা বিদ্যালয়। এরপর প্রস্তুত থাকবে অনিন্দিতা প্রধান গোপীমোহনবাড়া বালিকা বিদ্যালয়। রূপালী মান্না, অনিন্দিতা প্রধান, পরে রূপালী মান্না। প্রস্তুত থাকবে প্রেরণা মাইতি। এরপর প্রেরণা মাইতি। প্রস্তুত থাকবে খুকু মাইতি। খুকু মাইতি। এরপর প্রস্তুত থাকবে প্রিয়াঙ্কা জানা। প্রিয়াঙ্কা জানা গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। প্রিয়াঙ্কা জানা গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। প্রস্তুত থাকবে সুস্মিতা রায় গোপীনাথপুর বালিকা বিদ্যালয়। এরপর পূজা মাইতি। সুস্মিতা মান্না, পরে পূজা মাইতি। সুস্মিতা রায়, তারপরে পূজা মাইতি। প্রস্তুত থাকবে সুমাইয়া খাতুন, মৌমিতা মাইতি।
কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় শুভ্রাংশু চক্রবর্তী মহাশয়, আপনি দয়া করে স্টেজে আসবেন। সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় শুভ্রাংশু চক্রবর্তী মহাশয়, আপনি দয়া করে স্টেজে আসবেন। পূজা মাইতি, এরপর সুমাইয়া খাতুন, সুমাইয়া খাতুন, প্রস্তুত থাকবে মৌমিতা মাইতি। মৌমিতা মাইতি, গোপীনাথপুর হাই স্কুল। এরপর অতনু পাড়ই, গোপীনাথপুর হাই স্কুল। অতনু পাড়ই, তারপর আকাশচন্দ্র দাস, গোপীনাথপুর হাই স্কুল। আকাশচন্দ্র দাস, গোপীনাথপুর হাই স্কুল। প্রস্তুত থাকবে সুমন দাস, গোপীনাথপুর হাই স্কুল। আকাশচন্দ্র দাস, পরে সুমন দাস, গোপীনাথপুর হাই স্কুল। রাকেশ দে, গোপীনাথপুর হাই স্কুল। প্রস্তুত থাকবে অনিমেষ দিন্ডা, গোপীনাথপুর হাই স্কুল। রাকেশ দে, এরপর অনিমেষ দিন্ডা। রাকেশ দে, পরে অনিমেষ দিন্ডা। এরপর দীপালি দাস অধিকারী, আবাস বেড়িয়া আদর্শ বিদ্যাপীঠ। দীপালি দাস অধিকারী, আবাস বেড়িয়া আদর্শ বিদ্যাপীঠ। দীপালি দাস অধিকারী, আবাস বেড়িয়া আদর্শ বিদ্যাপীঠ। এরপর মৌমিতা ভূঁইয়া, শ্বেতা দিন্ডা আর সায়নকান্তি সাউ, তিনজনকেই মঞ্চে আসার জন্য বলবো। মৌমিতা ভূঁইয়া, ভীমেশ্বরী বালিকা বিদ্যাপীঠ। একমাত্র পরীক্ষার্থী ভীমেশ্বরী বিদ্যাপীঠ বালিকা বিদ্যাপীঠ থেকে ছিল মৌমিতা ভূঁইয়া, শ্বেতা দিন্ডা, গোপীমোহনবাড় গার্লস হাই স্কুল এবং সায়নকান্তি সাহু, কাগরা হাই স্কুল। তিনজনেই মঞ্চে আসবে। সামনের দিকটায় দাঁড়াও, তোমরা একটু সামনের দিকে তিনজন দাঁড়াও। বলার অবকাশ রাখে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, কিন্তু কে হয়েছে সেটা একটুক্ষণ পরেই বলবো। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে হয়েছে সেটা বলার পূর্বে তোমাদের কাছ থেকে কিছু শুনে নি, তারপরে বলবো। নমস্কার। প্রথমে এখানে উপস্থিত সম্মানীয় শিক্ষকদের আমার তরফ থেকে শ্রদ্ধা জানাই এবং আমার তরফ থেকে প্রণাম জানাই, এবং এখানে উপস্থিত আমার প্রিয় সহপাঠীদের এবং আমার ছোট বোনেদের আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা জানাই। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, তাই আমার তরফ থেকে স্বামী বিবেকানন্দের জন্য আন্তরিক প্রণাম থাকলো। আজকে এখানে আমি অ্যাচিভার্স কোচিং সেন্টারের একজন শিক্ষক মাননীয় দীপঙ্কর চক্রবর্তীর সহায়তায় এখানে প্রাক মাধ্যমিক মক টেস্টে আমি উপস্থিত হতে পেরেছি, তাই ওনাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার। নমস্কার, আমার নাম সায়নকান্তি সাহু, অ্যাচিভার্স কোচিং সেন্টারের একজন ছাত্র। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস। প্রথমে স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম জানাই এবং আমার শিক্ষক মণ্ডলীকে প্রণাম জানাই এবং উপস্থিত গুরুজনদের চরণে প্রণাম জানাই। আমরা যে মক টেস্ট দিয়েছিলাম আজ তার প্রকাশিত হয়ে চলেছে, তাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার শিক্ষকদের সহায়তায় আমি যতদূর করতে পেরেছি তার জন্য আমি গর্বিত। এই বলে আমি নমস্কার জানাই। নমস্কার, আমার নাম শ্বেতা দিন্ডা। এখানে যারা উপস্থিত আছে সবার চরণে প্রণাম জানাই এবং স্বামী বিবেকানন্দের জন্মদিনে স্বামী বিবেকানন্দের চরণেও প্রণাম জানাই। এখানে
আমি যে আসতে পেরেছি দুজন শিক্ষকের সহায়তা, তাদেরকে বিবেক চন্দ্র স্যার এবং শ্রীকৃষ্ণ চক্রবর্তী স্যার, ওদের দুজনের জন্যই আমি এখানে আসতে পেরেছি এবং এখানে লিখে যতটুকু ফল করতে পেরেছি তাদের জন্যই এখানে সমস্ত উপস্থিত স্যারদেরকে প্রণাম জানাই। নমস্কার। আমাদের থেকেও শুভেচ্ছা বার্তা থাকলো তোমাদের, পরীক্ষা ভালো হোক। এবার ফলাফল প্রকাশ তো করতেই হবে, সময় অতিবাহিত করে লাভ নেই। প্রাক মাধ্যমিক মক টেস্ট 2020 তৃতীয় স্থানাধিকারিণী শ্বেতা দিন্ডা, গোপীনমোহনবাড় বালিকা বিদ্যালয়, যার প্রাপ্ত নম্বর 568। ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় প্রবীর মণ্ডল মহাশয়। ওনার হাতে স্মারক তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় প্রবীর মণ্ডল মহাশয়। ওনার হাতে মার্কশিট তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় চন্দন কুমার মান্না মহাশয়। এবং ওনার হাতে আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক দীপঙ্কর চক্রবর্তী মহাশয়। প্রাক মাধ্যমিক মক টেস্ট 2024 দ্বিতীয় স্থান অধিকার করেছে সায়ন কান্তি সাহু, কাকরা হাই স্কুল। অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। প্রাপ্ত নম্বর 570। সায়ন কান্তি সাহুকে পুরস্কারের স্মারক তুলে দিচ্ছেন অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধেভাজন শিক্ষক মাননীয় বিবেকানন্দ চন্দ্র মহাশয়। সায়নকান্তি সাহুকে মার্কশিট তুলে দিচ্ছে আমাদের অ্যাচিভার্স কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়। এবং আর্থিক কর তুলে দিচ্ছে সায়নকান্তি সাহুকে কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় বরুণ কুমার পাত্র মহাশয়। প্রাক মাধ্যমিক মক টেস্ট 2024 এর প্রথম স্থান অধিকারকারিণী মৌমিতা ভূঁইয়া, ভীমেশ্বরী বালিকা বিদ্যালয়। মৌমিতা ভূঁইয়াকে আমরা কোচিং সেন্টারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। মৌমিতার পাশে কিছু জেনে নেব যে এই পরীক্ষাটা কত ফলপ্রসূ হবে তোমার ফাইনাল পরীক্ষা মনে হয়। এটা অবশ্যই আমার ফাইনালের জন্য আমাকে অবশ্যই সাহায্য করবে অনেকটা। আমার ভুলগুলো আমি বুঝতে পারবো। অবশ্যই আমি আমার ফাইনালের সময় শুধরে নেওয়ার চেষ্টা করব এগুলোকে। অসংখ্য ধন্যবাদ। ভুলগুলো শুধরে নিয়ে জীবনে অনেক এগিয়ে চলো, এই শুভেচ্ছা কামনা থাকলো আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে এবং আমাদের শ্রদ্ধেভাজন শিক্ষকদের পক্ষ থেকে। প্রথম স্থানাধিকারিণী মৌমিতা ভূঁইয়াকে স্মারক তুলে দিচ্ছেন মাননীয় অ্যাচিভার্স কোচিং সেন্টারের প্রধান কর্ণধার তথা প্রধান শিক্ষক সম্মানীয় অক্ষয় কুমার দেবী মহাশয়। প্রথম স্থান অধিকারকারিণী মৌমিতা ভূঁইয়াকে
মার্কশিটটি তুলে দিচ্ছে আমাদের কোচিং সেন্টারের সম্মানীয় শ্রদ্ধেয়ভাজন শিক্ষক মাননীয় শ্রীকৃষ্ণ চক্রবর্তী মহাশয়। এবং আর্থিক পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কোচিং সেন্টারের সম্মানীয় শ্রদ্ধেয়ভাজন শিক্ষক মাননীয় অখিল দাস মহাশয়। এরপরে আমরা আজকের দিনের কিছু প্রাসঙ্গিকতা পুরস্কার বিতরণ সভার এরপর আমরা পুরস্কার বিতরণ সভার সমাপ্তি ভাষণ সম্পর্কে সভাপতি মাননীয় দীপক দাস অধিকারী মহাশয়ের কাছ থেকে কিছু কথা শুনে নেব। আমরা এইমাত্র পুরস্কার বিতরণী সভা শেষ করলাম। এরপরে আমাদের নাচের প্রোগ্রাম আছে, অতিবাহিত করব না। তো যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমাদের শুভেচ্ছা বার্তা থাকলো, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, তোমরা ভালো সাফল্য লাভ করো, এই কামনা করে আমরা এই পুরস্কার বিতরণী সভা শেষ করছি। এরপরে আমাদের নাচের অনুষ্ঠান আছে। আমরা অঙ্কন প্রতিযোগিতায় দুটো পুরস্কার বাকি থেকে গেছিল। অনন্যা চন্দ্র এবং সৃজিতা চন্দ্র মঞ্চে আসবে। অনন্যা চন্দ্র এবং সৃজিতা চন্দ্র, ওনাদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কোচিং সেন্টারের সম্মানীয় শিক্ষক মাননীয় অখিল কুমার দাস মহাশয়। মাননীয় অখিল কুমার দাস মহাশয় অনন্যা চন্দ্র এবং সৃজিতা চন্দ্রের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন। স্যার, আমরা আজকের রাত সন্ধ্যাকালীন অনুষ্ঠান অ্যাচিভার্স কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করব আর কিছুক্ষণের মধ্যেই।
জানিয়ে দিচ্ছি। আমরা প্রাথমিক করব। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করব। জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের অ্যাচিভার্স কোচিং সেন্টারের শ্রদ্ধাভাজন সম্মানীয় শিক্ষক স্মৃতিসেন চক্রবর্তী।